হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর পরীক্ষার্থীদের স্কোর কার্ড সম্বন্ধে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে স্কোর কার্ডে কী থাকে এবং কী লেখা থাকে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আমি কালকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর স্কোর কার্ড নিয়ে একটি ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তো অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেখানে আমি ভালো করে বলে দিয়েছি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর স্কোর কার্ডে কী লেখা থাকে এবং কেমনভাবে বুঝতে পারবে যে একজন ক্যান্ডিডেট পাস হয়েছে পরবর্তী ধাপের জন্য। তো অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 1 মার্চ 2026 সালে এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 8 মার্চ 2026 সালে এবং সংসদ এই পরীক্ষা দুটি অনুষ্ঠিত হওয়ার এক মাস পরেই অর্থাৎ 2 এপ্রিল অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করেছে। তোমরা তা সকলেই জানো এবং তোমরা অনেকেই বলছো যে এই 2 এপ্রিলের পর এই এপ্রিল মাসের মধ্যেই মূলত স্কোর কার্ড বা রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, তা তোমরা সকলেই বলছো। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যে স্কোর কার্ড আসলে কি, স্কোর কার্ডটি আসলে কি, স্কোর কার্ডে মূলত কি লেখা থাকে, এছাড়াও স্কোর কার্ড কবে বের হতে পারে, তা তোমাদের সকলেরই প্রশ্ন। এই কবে স্কোর কার্ডটি বের হতে পারে এবং স্কোর কার্ড আগে বের হবে নাকি রেজাল্ট, কোনটি আগে বের হবে, তো এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানাবে। তো দেখো বন্ধুরা, আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো স্কোর কার্ড আসলে কি। তো স্কোর কার্ড হলো একজন ক্যান্ডিডেট অর্থাৎ যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পরীক্ষা দিয়ে এসেছো, তো তাদের একটি নম্বর বিভাজন, অর্থাৎ সে এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেওয়ার পর তারা রিটেন এক্সাম, এছাড়াও একাডেমিক স্কোর, তাছাড়া তোমাদের যে এক্সপিরিয়েন্স মার্কস রয়েছে সেই মার্কসে কেমনভাবে তোমরা নাম্বার পেতে পারো, এই সমস্ত কিছু দেওয়া থাকবে স্কোর কার্ডে। আর স্কোর কার্ডেই তোমাদের দেওয়া থাকবে যে তোমরা পরবর্তী অধ্যায়ের জন্য পাস করেছো কি না, সমস্ত কিছু এই স্কোর কার্ডের মধ্যেই লেখা থাকবে। তো দেখো, পরবর্তী রয়েছে আমাদের স্কোর কার্ডে ঠিক কি লেখা থাকে। তো তার আগে জানতে হবে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে এক্সাম বা নম্বর বিভাজন কেমনভাবে থাকে। তো দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর নম্বর বিভাজন নিয়ে আলোচনা করছি। তো রিটেন এক্সাম, তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিতে রিটেন এক্সাম যেটি 1 মার্চ অনুষ্ঠিত হয়েছিল সেখানে 60 নাম্বার ছিল, তা তোমরা সকলে জানো, যেটি তোমরা এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছিলে। এবং পরবর্তী রয়েছে একাডেমিক স্কোর 10 নাম্বার। তো এই 10 নাম্বারের মধ্যে যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন গিয়েছো তারা এই 10-এ 10 পাবে। এছাড়া তোমরা যদি সেকেন্ড ডিভিশনে গিয়ে থাকো তাহলে তোমরা 10-এর মধ্যে 8 নাম্বার পাবে এবং থার্ড ডিভিশন বা তার সমতুল্য গেলে তোমরা এই 10-এর মধ্যে 6 নাম্বার পাবে এই একাডেমিক স্কোরে। এবং পরবর্তী রয়েছে 5 নাম্বার, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 5 নাম্বার, অর্থাৎ যারা আনটেন্টেড ক্যাটাগরিতে ছিলে এবং 5 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা সর্বোচ্চ এই 5 নাম্বার পেতে পারবে। তো এটা সংসদ থেকে মূলত জানানো হয়েছে। তো এই আনটেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য তার জন্য এই একটি বড় সুযোগ রয়েছে এই চাকরিটি পাওয়ার জন্য। এছাড়াও যখন এই 3টি ধাপ পূরণ হবে তখন সংসদ একটি স্কোর কার্ড প্রকাশিত করবে এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর পরীক্ষার্থীদের জন্য। তো সেখানে যদি তোমরা কোয়ালিফাই হও তাহলে তোমাদেরকে কম্পিউটার স্কিল টেস্টে ডাকা হবে, যেখানে মোট 15 নাম্বার আছে তোমরা দেখতে পাচ্ছ। আর যদি কম্পিউটার স্কিল টেস্টে তোমরা পাস করো তাহলে তোমরা পরবর্তী রাউন্ড ইন্টারভিউতে যাবে, যেখানে মোট 10 নাম্বার আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এই গোটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষাটি রয়েছে 100 নাম্বারের। তো চলো বন্ধুরা, আমাদের তৃতীয় প্রশ্ন হলো এই স্কোর কার্ডে মূলত কি লেখা থাকে। তো চলো এক নজরে তা দেখে নিই। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর স্কোর কার্ড নিয়ে আলোচনা করছি, কেননা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর স্কোর কার্ডটি আমি আগের দিনই আলোচনা করেছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর স্কোর কার্ডে মূলত দুটি ভাগে ভাগ করা হবে। এক নম্বর হলো যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য একটি স্কোর কার্ড এবং যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অর্থাৎ যারা আনটেন্টেড ক্যাটাগরিতে যারা ছিলে তাদের একটি স্কোর কার্ড। তো সেই স্কোর কার্ডে মূলত লেখা থাকবে, প্রথমে দেখো ফ্রেশার্সদের জন্য ক্যান্ডিডেট নেম, নিজের ক্যান্ডিডেট নেম বা যাদের নাম সেই নাম লেখা থাকতে পারে। এছাড়াও রইবে ক্যান্ডিডেট রোল নাম্বার, অর্থাৎ পরীক্ষা দেওয়ার সময় যে রোল নাম্বার তোমাদের ছিল সেই রোল নাম্বারটি লেখা থাকবে।
ক্যান্ডিডেট আইডি, রেজিস্ট্রেশনের সময় যে আইডিটা দেওয়া হয়েছিল সেটি মূলত ক্যান্ডিডেট আইডি। ফুল মার্কস হচ্ছে 75, ফুল মার্কস হচ্ছে 75, অর্থাৎ 60 নম্বরের রিটেন এক্সাম, 10 নম্বরের রয়েছে একাডেমিক স্কোর এবং 5 নম্বরের এক্সপিরিয়েন্স। অবটেন মার্কস কেউ যদি 56 পেয়ে থাকে এবং এক্সপিরিয়েন্স মার্কস তাদের 0 থাকবে, কেননা ফ্রেশার্স ক্যান্ডিডেট, এবং একাডেমিক স্কোরে যদি 10 পেয়ে থাকে তাহলে তার টোটাল মার্কস হচ্ছে 66, 75-এর মধ্যে সে 66 পেয়েছে। আর যদি কাট অফ যদি 65 যায়, 75-এর মধ্যে যদি কাট অফ 65 যায়, তাহলে সেই ফ্রেশার্স ক্যান্ডিডেটটি পরবর্তী ধাপের ক্ষেত্রে সে ডাক পাবে, অর্থাৎ তার স্ট্যাটাস হবে কোয়ালিফাই, সে কোয়ালিফাই করবে। অন্যদিকে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখো, এক্সপিরিয়েন্স ক্ষেত্রে প্রথমে ফ্রেশার্সদের মতনই নাম এবং ক্যান্ডিডেট রোল নাম্বার, এছাড়াও ক্যান্ডিডেট আইডি প্রভৃতি একই থাকবে। ফুল মার্কসও 75, তাদের ক্ষেত্রেও 75। অবটেন মার্কস তারা যদি লিখিত পরীক্ষায় 56 পেয়ে থাকে এবং একাডেমিক স্কোরে 10-এ 10 পেয়ে থাকে এবং তারা একটি নতুন বাড়তি সুযোগ পাবে, তা এক্সপিরিয়েন্সের 5 নাম্বার, অর্থাৎ তারা ফ্রেশার্সদের মতনই নাম্বার পেয়েও টোটাল মার্কস তাদের হবে 71, অর্থাৎ 65 যদি কাট অফ যায় তাহলে তাদের টোটাল মার্কস হচ্ছে 71, অর্থাৎ তারাও হবে কোয়ালিফাই, পরবর্তী ধাপের জন্য তারাও হবে কোয়ালিফাই। জেনে রাখো যে যদি কাট অফ লিস্ট 67 হয় বা 68 হয় এবং একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট যদি 66 পায়, তাহলে সে পরবর্তী ধাপের জন্য ডাক পাবে না। অন্যদিকে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা মূলত 62ও পেয়ে থাকে এবং এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার, অর্থাৎ তারা মূলত 67 পেয়ে যাবে, অর্থাৎ কাট অফ লিস্টের মধ্যে তাদের নাম থাকবে, তো তারা পরবর্তী ধাপের ক্ষেত্রে তারা কোয়ালিফাই হয়ে যাবে। তো এইটি হলো মূলত এক্সপিরিয়েন্সদের একটি প্লাস পয়েন্ট। তো বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্নটি দেখো, স্কোর কার্ডটি মূলত কবে আসবে? এছাড়াও রয়েছে স্কোর কার্ড আগে বেরোবে নাকি রেজাল্ট। তো দেখো, স্কোর কার্ডটি মূলত আসার সম্ভাবনা এপ্রিল মাসে প্রবল রয়েছে, কিন্তু প্রথম দফা ভোট মূলত 23 তারিখে ছিল এবং দ্বিতীয় দফা ভোট 29 তারিখে আছে, এবং এই ভোটের রেজাল্ট গণনা ডেট আছে 4 মে। তো এই ভোটের পর আশা করি এই স্কোর কার্ডটি বেরোবে, কেননা ভোটের সময় কোনো কিছুই প্রকাশিত হবে না বলে আশা করছি। তো তোমাদের স্কোর কার্ডটি মূলত মে মাসের শেষ, জুন মাসের প্রথম দিক করে, এছাড়াও জুন মাসের মাঝামাঝি দিক করে এই স্কোর কার্ডটি প্রকাশিত হবে, কেননা মোট পরীক্ষার্থী দেখো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এ 16 লক্ষ প্লাস। তো এই বিপুল পরিমাণ পরীক্ষার্থীদের স্কোর কার্ড বানানোর জন্য একটু টাইম তো লাগবেই, তাই তোমরা চিন্তা করো না, তোমাদের স্কোর কার্ডটি মূলত এই মে এবং জুন মাসের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবং স্কোর কার্ড মূলত রেজাল্টের থেকে আগে আসে, কেননা রেজাল্ট হলো সমস্ত কিছু বিষয়ের উপর নাম্বার যোগ করার পর, অর্থাৎ ইন্টারভিউ অবধি সমস্ত কিছু যোগ করার পর একটি চূড়ান্ত কাট অফ লিস্ট আসবে, সেটাকে মূলত রেজাল্ট বলা হয়। তো যতক্ষণ না তোমরা এই কাট অফ লিস্ট ক্লিয়ার করছো ততক্ষণ তোমাদের এই রেজাল্ট আসবে না। তো রেজাল্ট তোমাদের আসতে এখনও বহু দিন বাকি রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের WBSSC গ্রুপ সি এর স্কোর কার্ড কেমন হবে, কবে আসবে স্কোর কার্ড, এছাড়াও স্কোর কার্ডে কী কী লেখা থাকে, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, এবং যদি ভিডিওর মধ্যে কোনো তোমাদের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, যাতে এরকম ভিডিও তোমরা আরও পেতে পারো, এবং আরও যদি কোনো কিছু নোটিফিকেশান আসে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো দেখা হচ্ছে পরের একটি অন্য টপিক নিয়ে। ধন্যবাদ।